এখন কি করবে তারা? তাদের যে অরিজিনাল শত্রু তারা তো নেই। তারা তো বলে এখনো ইয়ে দেয়, এই যে রুমিন ওই দিন খুব সুন্দর কথা বলেছে, আমি একই মত পোষণ করি। আগে আওয়ামী লীগ বলতো যে আমাদেরকে বাদ দিলে জঙ্গিরা আসবে, এবং হুম। আওয়ামী লীগ যেটা বলেছিল তার কিছু লক্ষণ 5 আগস্টের পরে দেখেছিও আমরা কার্যকলাপে। আবার এখন সরকার এবং বিরোধী দল নিজেরা নিজেরা ঝগড়া করে, আবার বলে যে আমরা যদি এটা ঝগড়া কেন করছি, আমরা যদি ঝগড়া করে আওয়ামী লীগ আসবে। তো আওয়ামী লীগ তো এই খেলা তো চলতেই থাকবে। এবং বিএনপি, আওয়ামী লীগ যেরকম কার্যক্রম করেছে যে জঙ্গি আসবে, এখন এরা আওয়ামী লীগ আসবে এই ভয় ও চলতেছে এখন। তারা ভাই ভাই পার্লামেন্ট থাকলেও স্বার্থের তো দ্বন্দ্ব থাকে, ভাই ভাইয়ের কি দ্বন্দ্ব থাকবে না? পার্লামেন্টে তো দুই পক্ষ দুই দিকে বসেছে, একসঙ্গে তো আর না। এখানে গৃহপালিত বিরোধী দল তো নিশ্চয়ই জামায়াত হুম। না। যেটা হচ্ছে যে তাদের স্বার্থের কিছু দ্বন্দ্ব আছে। আবার সংসদ যে একটা ভাইব্রেন্ট, সেটাও তাদেরকে দেখাতে হয়। কারণ সংসদে তো তারা যদি বিরোধী দল হিসাবে যদি কোনো ভূমিকা না পালন করে, মানুষই তো বলবে ভাই ভাই সংসদ, মামা ভাগিনা সংসদ, এইভাবে কথা বলবে। সো একটা 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 কার্যক্রম তো তাদের দেখাতে হয়। জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেগুলোকে ধূলিসাৎ করে তারা এই সমস্ত ফালতু ইস্যু নিয়ে বারবার কথা বলবে, যে রাজাকার নন রাজাকার, তারপরে এই জুলাই জুলাই সনদ, গণভোট বাস্তবায়ন, এগুলো তারা এমন সব ইস্যুস গুলো নিয়ে কথা বলছে অকারণে। কারণ এগুলো নির্ধারিত হয়ে গেছে বিএনপি কি করবে, তাদের দফা রফা যেগুলো ইলেকশনের আগে ডিক্লেয়ার করেছিল সেখানে উল্লেখ আছে। এবং বিএনপি বারবারও বলছে যে আমরা যে সমস্ত জিনিসগুলো অঙ্গীকার করেছি আমরা সেগুলো বাস্তবায়ন করব। তারপরে এই সমস্ত বিষয়গুলো পার্লামেন্টে আনার মানে হচ্ছে যে তারা নিজেরা বুঝানো যে তারা বিরাট একটা বিরোধী দল, তারা সরকারের সাথে তাদের বিরোধ আছে। কিন্তু যে জায়গায় বিরোধ থাকার কথা সেটা হচ্ছে এই যে হামের টিকা, সেই যে টিকাটা যে ঠিক মতো পড়ে নাই ডক্টর ইউনূস, যে আহ, মানে শত শত ছেলেকে যে একটা বিপদের মধ্যে ঠেলে দিয়েছে, আজকে যে একটা মহামারী হিসেবে দেখা দিয়েছে, প্রায় 40,000 শিশু যে আক্রান্ত হয়েছে, এগুলা নিয়ে কোনো কথা নাই। এগুলা নিয়ে তাদের কোনো চোখে হুম। তারা কিছু দেখে না। তারা এ, আমেরিকার সাথে একটা গোলামি চুক্তি করেছে যেটা নিয়ে সারা বাংলাদেশ উদ্বিগ্ন, সেটা নিয়ে তারা কোনো কথা বলে না। জি। তারা পেট্রোল পাম্প রুমিন নিয়ে ফারহানা একদিন একটু বলেছিলেন বিধির বাইরে ছিল বলে বা বিধির বহির্ভূত ছিল সেই দিনের জন্য, যার কারণে স্পিকার থামিয়ে দিলেন। এটা আমার একটা খুব বড় প্রশ্ন। আমি আনিস আলমকে শুনে আমি শাহিদ আলমের কাছেও যাব যে এত রাজাকার মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আসলে বাণিজ্য চুক্তি যেটাকে আপনারা বলছেন আনিস আলমগীর বা শাহিদ আলম, আমি জানি না আপনিও বলছেন কিনা বা বিশ্লেষকরা বলছেন, অর্থনীতিবিদরা বলছেন, কিন্তু সংসদে এটি আলোচনায় হলো না। 7 দিনের যে মেয়াদ ছিল বাতিল করার, সেটিও চলে গেল, আলোচনাই তো হলো না। জি, আনিস আলমকে শেষ করবেন, আমি শাহিদ আলমের কাছে ওইটাতে যাব। না, আমি ওটাই বলতে চাচ্ছি যে আপনার প্রয়োজনীয় ইস্যুস গুলো নিয়ে আপনি কোনো কথা বলেন না। আপনি বিদ্যুৎ নিয়ে কথা বলেন নাই। আপনি কয়দিন তেল নিয়ে একটু হালকা পাতলা বলেছেন, তেলের সংকট এমনিতেই চলে গেছে। কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি যখন দিয়েছে তখন এমনিতে কমে গেছে, তারপর তেলের সরবরাহ বাড়িয়ে দিয়েছেন আর দাম বাড়িয়ে দিয়েছেন, সবকিছু নিয়ে তেলের সংকট আপনারা সমাধান করেছেন তা না, এমনি এমনি চলে গেছে। তো সেই বরং তাদের আলাপ করা উচিত আমাদের অর্থনীতির কি গতি প্রকৃতি হবে। যেভাবে ইউনূস দেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল, যেভাবে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, হুম। যেভাবে মানুষ দেশি বিনিয়োগ করতে ভয় পাচ্ছে, এবং গার্মেন্টস আলারা বারবার গার্মেন্টস এর অর্ডার গুলো ফেরত যাচ্ছে, কারণ এখনো তারা চিন্তা করে যে বাংলাদেশে একটা অস্থিতিশীল সরকার আছে, বাংলাদেশে একটা অস্থিতিশীলতা বিরাজ করছে। হুম। বাংলাদেশে একদলীয় বা সমমনাদের নির্বাচন হয়েছে, আরেক দল সংসদে আসে নাই। তো দীর্ঘমেয়াদে আসলে কি পরিস্থিতি হবে তারা জানে না। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটাকে কিভাবে মিনিমাইজ করে আমরা বাইরে দেখাতে পারি আমরা একটা স্থিতিশীল সরকার আছে, এই স্থিতিশীল বার্তাটা বাইরে যাওয়া আমাদের খুব জরুরি। জি। আমাদের জি, আওয়ামী লীগ। আনিস আলমগীর ধন্যবাদ। অনেকগুলো পয়েন্ট আপনার কথা থেকে চলে আসছে, যেগুলো আসলে একে একে একটু শাহেদ আলমের কাছ থেকেও শুনে নিই। আহ, প্রশ্ন কিন্তু অনেকগুলো উঠে গেল যে এখন এসে কেন রাজাকার আর এত মুক্তিযোদ্ধার বিভেদ আসছে। এই বিভেদে যখন পুরো সংসদ মাতোয়ারা, বাণিজ্য চুক্তির মতো বিষয়গুলো মিস হয়ে যাচ্ছে, আলোচনাই আসলো না পুরো সংসদে, এটি 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 কেন হলো শাহেদ আলম?